নমস্কার, দাসগৃহিণী ব্লগে সবাইকে স্বাগত। গরমকালে দুপুরে বিকেলে কিংবা দুপুরে ভাত খাওয়ার শেষ পাতে এরকম টকঝাল মিষ্টি আমের আচার হলে খাওয়াটা কিন্তু দারুণ জমে ওঠে। আর এরকম টকঝাল আমের আচার যে কোনো সময় করা সম্ভব নয়, কেননা আমটা শুধু গরমকালেই পাওয়া যায়। আর এই আমের আচার সবাই করতে পারে, তবে এক একজন এক এক রকম পদ্ধতিতে করে থাকে। আমি কিভাবে করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 1.5 কেজি আম নিয়েছি। তো এগুলো সবই কেনা আম, একটাও গাছের আম নয়। প্রত্যেক বছরই গাছের আম দিয়ে আমার 3-4 বার করে আচার করা হয়ে যায়, তো এই বছর একবারও করা হয়নি। সিজনের সময় আমাদের গাছে প্রচুর বোল এসেছিল। আমাদের বাড়ির 2টো সিজনের গাছ, একটা অফ সিজনের গাছ। তো সেই সময় অনেক বোল এসেছিল, ঝড়ে সবই পড়ে গেছে বেশিরভাগ। খুবই অল্প আম হয়েছিল একদম গাছের ওপরের দিকটা, তো সেগুলো আর পাড়া সম্ভব হয়নি। আর শুধু আমাদের বাড়ি বলে নয়, প্রত্যেকেরই গাছে এবছর আমের ফলনটা খুবই কম। আর সেই জন্য কিন্তু বাজারেও কাঁচা আম খুব একটা দেখা যায়নি। আর সিজনের তুলনামূলকভাবে অফ সিজনে কিন্তু এখন বাজারে কাঁচা আম খুব দেখা যাচ্ছে, আর দামটাও কিন্তু অনেকটাই কম। আমগুলো সব কাটা হয়ে গেছে। বড় আমগুলোকে 6 পিস করেছি আর ছোট আমগুলোকে 4 পিস করেছি। এবার আমগুলোকে কলের নিচে রেখে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। আমের আচারের জন্য এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 10টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ গোটা ধনে, 2 টেবিল চামচ গোটা জিরে দিয়ে মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। আমের আচারে যত রকম মশলাই দেওয়া হোক না কেন, এই ভাজা মশলাটা না দিলে স্বাদটা কিন্তু ঠিকঠাক হয় না। মশলা ভাজা হয়ে গেছে। এবার প্যানের থেকে একটা প্লেটে তুলে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। মশলা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প করে জল দিয়ে দিলাম। জল গরম হয়ে গেছে, গুড় জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি গুড় আছে। কালকে এই গুড়টা আনা হয়েছে আচারের জন্য, কিন্তু যখন দোকানে যাওয়া হয় তখন সঙ্গে করে পাত্র নেওয়া হয়নি, ওই জন্য দোকান থেকে এই প্লাস্টিকে করে দিয়ে দিয়েছে। আর আজকে যেহেতু আচারটা করব, সেই জন্য আর অন্য পাত্রে রাখা হয়নি, তাই এখন এই প্লাস্টিকের থেকে গুড়টা নিয়ে নিচ্ছি। গুড় দেওয়ার পর একটা হাতা দিয়ে ভালো করে নেড়ে দিলাম। গুড় কিন্তু গলে অনেকটাই পাতলা হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে জাল করে নিতে হবে। গুড় 5 মিনিট ফুটিয়ে জাল করে নিয়েছি। এবার আমের পিসগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই আমের আচার করে খোসা ছাড়িয়ে, তো সেটাও খারাপ হয় না, তবে আমার কাছে আমার মনে হয় খোসা শুদ্ধ আমের আচারই বেশি ভালো হয়। আমের পিসগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকা খুলে এবার একটু লবণ দিয়ে দিলাম, ভালো করে আমের মধ্যে মিশিয়ে দিলাম নেড়ে চেড়ে। আমটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, পুরো সেদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ ফুটবে গুড়ের মধ্যে। তো সেদ্ধ হতে থাকুক আমটা, ততক্ষণে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিং জারে ঢেলে গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো করা হয়ে গেছে। মশলা খুব বেশি মিহি আমি করিনি, একটু দানা দানা থাকা অবস্থায় রেখেছি। লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে দেখে নিলাম আম ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এখন 1 চামচ বিট নুন দিয়ে দিলাম। এই বিট নুন যে কোনো আচারে দিলে পরে আচারের স্বাদটা কিন্তু খুব টেস্টি হয়, একদম পুরো দোকানের আচারের মতন খেতে হয়। এবারে 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। অনেক সময় দেখা যায় আচার করার কিছু দিনের মধ্যেই আচারে ফাঙ্গাস পড়তে। এই ভিনিগার দিলে কখনোই আচারে ফাঙ্গাস পড়বে না, আচার বহুদিন রেখে খাওয়া যাবে, কখনোই ফ্রিজে রাখারও দরকার হবে না, আর রোদে না দিলেও চলবে। আর ভিনিগার দেওয়ার ফলে আচারের স্বাদ কিন্তু একটুও হেরফের হবে না। এখন ভিনিগার আর আগে বিট নুন দিয়েছিলাম 1 চামচ, সেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে যাতে আমের আচারের সাথে মিশে যায় নেড়ে দেব। আমগুলো জাল হতে হতে ঝোল অনেকটাই কমে এসেছে, আর জাল করব না, কেননা আচার ঠান্ডা হলে ঝোল অনেকটাই টেনে যাবে। এবারে মশলা ছড়িয়ে দিলাম। মশলা খুব আস্তে করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব, যাতে আমগুলো যাতে না ভেঙে যায়।
আচারে মশলা মিশিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত। আচার ঠান্ডা হয়ে গেছে। 2 ঘন্টা পর ঢাকা খুলে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এরকম টকঝাল মিষ্টি আমের আচার গরমকালে খেতে সবারই ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব ভিডিওর নোটিফিকেশনটি সাথে সাথে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করো। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।